আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া অবশ্যই করি। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাচ্ছি। যথারীতি আপনাদের কাছে আবারও উপস্থিত হতে পেরেছি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে আপনি কাতারে কিভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কি কি আপনার লাগবে এবং ড্রাইভিং পেশাটাকে বেছে নিতে হলে বাংলাদেশ থেকে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে এখানে সুযোগ সুবিধা পেতে পারেন সেগুলো বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিত আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন অবশ্যই, আর আমার পেজে ফলোয়ার দিয়ে থাকবেন যেন আপনার মাধ্যমে আপনার অন্যান্য বাঙালিরা এই ভিডিওটি দেখে উপকার হতে পারে, উপকৃত হতে পারে। যাই হোক, আমি মূল বিষয়টি চলে আসতে চাই, সেটি হচ্ছে যদি আপনি বাংলাদেশ থেকে যদি কাতারে আসতে চান, প্রবাসে আসতে চান, যদি ড্রাইভিং পেশা আসতে চান, তাহলে অবশ্যই আপনি যে কোম্পানির মাধ্যমে আসছেন সেই কোম্পানির পেশা পজিশন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আমি বলবো বাংলাদেশ থেকে অবশ্যই ড্রাইভিং শিখে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপর আসবেন। অবশ্যই যদি আপনি বাংলাদেশের ড্রাইভিং শিখে থাকেন, জানা থাকে এবং ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, তাহলে আপনি কি সুবিধা পাবেন এই কাতারে, আমি সেই বিষয়টিও বলবো। প্রথমত হচ্ছে যে অবশ্যই বাংলাদেশ থেকে যারা প্রবাসে কাতারে আসতে চান, এই মুহূর্তে আপনি আপনার চাকরি কনফার্ম করে, আপনার বেতন, থাকা, খাওয়া, সকল সুযোগ সুবিধা কনফার্ম করে তবে আপনি কাতারে আসবেন। নতুবা এই মুহূর্তে ফ্রি ভিসায় কাতারে না আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ কাতারের বর্তমান পরিস্থিতি এবং কাজের সেভাবে নাই বললেই চলে। যাই হোক, আমি এই মূল বিষয়টি আসতে চাই, সেটি হচ্ছে আপনি যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি কাতারে আসেন, ড্রাইভিং বানাতে যদি কাতারে, তাহলে আপনার যে কাতারে যে ক্লাস, সেই ক্লাসটার ডিউরেশন আপনার হাফ হয়ে যাবে। আপনার কোর্স ফিটা প্রায় 500 টাকার মতো সেভ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমি যদি বলি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই কাতারে আসবেন, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন। যদি আপনার পেশাটাও যদি কাতারের ড্রাইভিং পেশা হয়ে থাকে অবশ্যই, তাহলে খুব তাড়াতাড়ি আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। তবে ড্রাইভিং লাইসেন্স এখানে 40 ডেজ, সেটা যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে 20 ডেজ, অর্থাৎ হাফ 20 ডেজের মধ্যে আপনি এটা কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে ফুল কোর্স প্রায় 3700 কাতারিয়ান লাগে। সেই ক্ষেত্রে আপনার 600 টাকার মতো, প্রায় 550 টাকার মতো কমে এটা 3150 কাতারিয়ান লাগবে। এবং এইটা আপনি কাতারের দোহাতে এবং আলখোর স্কুল আছে, একটা আল হাসবা ড্রাইভিং স্কুল একটা আছে আলখোরে, আমি যেটা জানি, যেখানে আমি গিয়েছিলাম আমার ড্রাইভিং লাইসেন্স করার জন্য, আল হাসবা, সেখানে আপনি যেতে পারেন, এটা আলখোরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে। এবং এটার ফোন নম্বর আমি শেয়ার করছি, মোবাইল নাম্বার 60069191। আবারও বলছি 60069191। আল হাসবা ড্রাইভিং স্কুল, আলখোর ইন্ডাস্ট্রিয়াল এলাকা। আপনি এখানে এসেও আপনি ড্রাইভিং স্কুলটা খুব, এখানে একটু নিরিবিলি ছিমছাম থাকে, এখানে অত ভিড় বা অত গ্যাদারিং না, এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়াতে এখানে আপনি ড্রাইভিং ক্লাসগুলো খুব সুন্দরভাবে, রাস্তাঘাটগুলো খুব সুন্দর আছে, আপনি আপনার ড্রাইভিং ক্লাসটা খুব দ্রুত করে নিতে পারেন। তাহলে আমি আবার বলছি, যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং পেশায় আসতে চান অবশ্যই বাংলাদেশের ড্রাইভিং শিখে লাইসেন্স নিয়ে আসবেন। এখানে কোর্সটা আপনার ফিটাও একটু কমে যাবে এবং আপনার ক্লাসটাও হাফ হয়ে যাবে। এছাড়া আপনি ড্রাইভিং ক্লাসের জন্য কি কি লাগে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আই টেস্ট করবে, আপনার কাতারের আইডিটা সাবমিট করতে হবে, এবং যে কান্ট্রির থেকে আপনি ড্রাইভিং শিখে আসছেন সেই ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ বাংলাদেশে যদি হয় বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে হবে। এখানে আপনাকে সিগন্যাল টেস্ট, কম্পিউটার টেস্ট, রোড টেস্ট, এরকম অনেকগুলো টেস্ট আপনাকে দিয়ে পাস করে আপনাকে লাইসেন্স পেতে হবে। এখানে প্রত্যেকটা টেস্টের জন্য আমি একটু জানাই দিতে চাই, প্রত্যেকটা টেস্টের জন্য 50 কাতারিয়ান, প্রত্যেকটা টেস্টের জন্য তারা পেমেন্ট নেয়, এবং লাইসেন্স ফি ওরা 250 কাতারিয়ান এবং 150 কাতারিয়ান ট্রেনিং লাইসেন্স রিনিউয়াল। অর্থাৎ আপনি যদি আপনার ট্রেনিং লাইসেন্সটা যদি রিনিউ করতে চান, সেক্ষেত্রে 150 রিয়েল অর্থাৎ কাতারিয়ান টাকা আপনাকে দিয়ে
রিনিউয়াল করতে পারবেন। যাক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ইনফরমেশন যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে এখানে আমার সার্থকতা। আশা করছি আপনার কর্মক্ষেত্রে আপনার এই ভিডিওটি কাজে লাগবে এবং অন্যদের শেয়ার করবেন যেন অন্যদের কাজে লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই আমার পেজে লাইক কমেন্টস দিয়ে ফলো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার সুযোগ যেন সবাই পায়। আমি কাতার প্রবাসীদেরকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।